আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে উপস্থিত হয়েছি 10,219 পদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে সার্কুলারটি হয়েছে, বর্তমানে এটির আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। তো আজকে আমি উপস্থিত হয়েছি দ্বিতীয় পর্ব নিয়ে, অর্থাৎ গতকালকে আমি প্রথম পর্বে 3টা বিভাগের শূন্যপদ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। আজকে বাকি যে 3টি বিভাগ রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং বরিশাল বিভাগ, এই 3টা বিভাগের যে শূন্যপদগুলো আছে এই শূন্যপদ সম্পর্কে আজকে আপনাদেরকে আমি ধারণা দিব। তো আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের কোন কোন উপজেলার শূন্যপদ জানা দরকার অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর পাশাপাশি অবশ্যই শেয়ার দিবেন, কারণ এতে করে হচ্ছে যে আপনি যদি শেয়ার দিয়ে রাখেন, আপনাদের নিজ উপজেলা আপনার যে বন্ধু বান্ধব আছে বা আপনার যারা প্রতিবেশী আছে, সহপাঠী যারা আছে, সবাই আপনার এই লাইভ থেকে উপকৃত হতে পারলো যে তার উপজেলা কতটি শূন্যপদ আছে। তো শুরুতে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে গতকাল লাইভ নেওয়ার পরে অনেকেই অনেক ধরনের বিরূপ মন্তব্য করেছেন এবং অনেকগুলো বেশ কিছু ফেসবুকের বিভিন্ন ধরনের পেজে আমি দেখলাম যে বিভিন্ন শূন্যপদের যে তালিকা এটা দিয়েছে। তো মজার বিষয় হচ্ছে যে এটা দেখার পর আমি সারাদিন আজকে হাসি খুশি ছিলাম যে বিগত 23 সালের সার্কুলারের যে 23 সালের যে শূন্যপদ এগুলো হয়তোবা দিয়েছে তারা। তো আমি আপনাদেরকে আজ যেটা দিচ্ছি এটা হচ্ছে আপডেট যে তথ্যগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এখন বিশ্বাস করা না করা সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের উপর, ঠিক আছে? আমি তো আপনাদেরকে বলিনি যে এটা বিশ্বাস করতেই হবে বা এটা হচ্ছে আসমানি, মানে আসমান থেকে কেউ পাঠিয়ে দিয়েছে বা কোনো আসমানের কোনো বিষয়, এটা তো আমি আপনাদেরকে বলিনি। আমি আমার মতো করে বা বিদ্যাবাড়ির মতো করে আপডেট যে তথ্যগুলো সেটা সংগ্রহ করে আপনাদেরকে দিচ্ছে। হ্যাঁ, তো এখানে আপনারা হয়তো বা না জেনে এই বিরূপ মন্তব্যগুলো করতেছেন, তো এগুলো থেকে অবশ্যই মানে আপনাদেরকে অনুরোধ করব যে না জেনে না শুনে কোনো ধরনের বিরূপ মন্তব্য করবেন না দয়া করে। আর 2 নাম্বার হচ্ছে যে বিভিন্ন পেজে দেখলাম যে এই ধরনের শূন্যপদের তালিকা দিয়েছে, এগুলো হচ্ছে মূলত 23 সালের। এগুলো আমি দেখেছি, তো দেখার পর আমি অনেক আজকে অনেক হেসেছি আর কি। তো যাই হোক, তো আমরা কথা না বাড়িয়ে আমরা পরবর্তী যে আলোচনাগুলো আছে সেটা হচ্ছে সিলেট, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগ। তো শুরুতেই আপনাদেরকে একটু তথ্য প্রমাণ দিতে চাই। হ্যাঁ, কারণ তথ্য ছাড়া তো আসলে, প্রমাণ ছাড়া তো অবশ্যই বিশ্বাস করতে চাবেন না আপনারা, এটা একটা বিষয়। আপনাদের এই তথ্যগুলো যখন সংগ্রহ করা হয়, যেমন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি একটা, সেটা হচ্ছে যে আমরা তো সংগ্রহ করেছি যেভাবেই হোক না কেন তথ্যগুলো। তো বিষয়টা দেখেন, যেমন এখানে একটা আছে যে কুমিল্লা মুরাদনগর, এটা এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে 2025 সালে। একটু দেখে নেন, এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে 2025 সালের তথ্য, আপডেট তথ্য। সেটা হচ্ছে যেমন কুমিল্লার মুরাদনগরে কতগুলো শূন্যপদ আছে, এটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে এই তথ্যগুলো দেয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে দেখেন যে এই উপজেলা যতগুলো প্রাইমারি স্কুল আছে সবগুলো স্কুল এখানে কিন্তু লেখা আছে, সবগুলো স্কুলের তালিকা এখানে আছে। পাশাপাশি দেখেন সর্বশেষ কতগুলো শূন্যপদ আছে সেটা এখানে দেওয়া আছে 132টি। তো বিভিন্ন পেজে দেখেছি আমি যে 124টি নাকি শূন্যপদ আছে। তো এগুলো হচ্ছে যে আগের হিসাব, 2023 সাল বা তারও আগের হিসাব। আপডেট তথ্য সবসময় আপডেট, যেমন আমরা আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি এগুলো আপডেট তথ্য দিচ্ছি। দেখেন এখানে শূন্যপদ আছে 132টি, অথচ অনেক পেজে দেখেছি কোথাও লিখেছে 124টি আছে, কোথাও লিখেছে 112টি আছে বা 115টি আছে, এই ধরনের বিভিন্ন ধরনের তথ্যগুলো আছে। তো আমরা চেষ্টা করেছি, বিদ্যাবাড়ি সবসময় চেষ্টা করে আপনাদেরকে সঠিক তথ্যটা জানানোর জন্য। অন্ততপক্ষে যে তথ্যগুলো আপনাদেরকে দেয়া হবে মানে মোটামুটি যেন এটা সঠিকের ভিতরই থাকে। 99% বা 100% কোনো কিছু সঠিক হবে না, তবে সর্বোচ্চ যত কিছু সঠিক করা যায়, সর্বোচ্চ যতটুকু সঠিক তথ্য দেওয়া যায় এগুলো দেওয়ার চেষ্টা করি। আর ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে লাইভে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি সবসময় খুবই সতর্কতার সাথে তথ্যগুলো দেই। এর আগে নিবন্ধনের যে তথ্যগুলো দিয়েছিলাম, আপনারা হয়তো বা যারা লাইভগুলো দেখেছিলেন অনেকে বিরূপ মন্তব্য করেছেন, কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনারা মিলিয়ে দেখেছেন যে না, তথ্যগুলো আসলেই যথেষ্ট অথেন্টিক ছিল। তো এই জন্যই একটু ভরসা রাখতে পারেন। আর একটা বিষয় হলো যে অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন, আপনারা কোন উপজেলা থেকে আছেন এখানে যুক্ত, হ্যাঁ অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না, ঠিক আছে? অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কে কোন উপজেলা থেকে দেখতেছেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন এবং কোন উপজেলার তথ্য আপনাদের জানা দরকার। পাশাপাশি এখানে আছে, আমি একটু লেট করতেছি কারণ অনেকে এখানে যুক্ত হবে, যার কারণে একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আর একটা বিষয় হলো, এই একজন বলেছেন যে ছেলেরা কি নিজের উপজেলা ছাড়া ভিন্ন উপজেলাতে আবেদন করতে পারবে না? আপনি ভিন্ন উপজেলা আবেদন কিভাবে করবেন? কারণ আপনার নিজ উপজেলা, আপনার তো এনআইডি কার্ড আছে, সেখানে তো অবশ্যই আপনার নিজ উপজেলা দেওয়া আছে। তো আপনি যদি অন্য উপজেলা আবেদন করেন তাহলে এটা আবেদনপত্র বাতিল হবে বা চাকরি হলেও পরবর্তীতে এটা বাতিল করবে। তো এই জন্য খুবই সতর্কতার সাথে আপনাদেরকে আবেদনগুলো করতে হবে। ইউটিউবে অনেকেই যুক্ত আছেন এখানে। আচ্ছা আচ্ছা, কিছু কথা আছে যা যাচাই করা ছাড়াই বিশ্বাস করা, হ্যাঁ সেটা আপনার ব্যাপার,
ঠিক আছে, আমি তো আর বলিনি যে আপনাদেরকে যে আপনাদের উপর চাপিয়ে দেয়নি যে বিশ্বাস করতে হবে। তো আমি আজকে একটা আপনাদেরকে প্রুফ দেখালাম। হ্যাঁ, এখন কিভাবে সংগ্রহ করেছি এটা তো আর আপনাদেরকে বলা যাবে না। এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারিশমা, এটা হচ্ছে আমাদের নিজস্ব মেধার একটা কি প্রমাণ। বিদ্যাবাড়ি এজন্যই সেরা, বা বিদ্যাবাড়ির টিচাররা এজন্যই আপনাদের হৃদয়ের মাঝে আছে, কারণ আমরা বলবো না যে আমরা কিভাবে সংগ্রহ করেছি, তার মধ্যে আপনাদেরকে একটা প্রুফ দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এতটুকু আপনারা ভরসা রাখতে পারেন। এরপর দেখেন, তো আজকে আমরা শুরুতেই দেখবো হচ্ছে সিলেট বিভাগ থেকে। সিলেট বিভাগ, ঠিক আছে, সিলেট বিভাগের যে জেলাগুলো আছে, তো দেখেন যে সিলেট জেলায় মোট শূন্যপদ আছে 352টি। সিলেট জেলা, সিলেট এবং বরিশাল বিভাগেও বেশ ভালো শূন্যপদ আছে, সেটা আমরা সামনে দেখতে পারবো। এর আগেও 23 সালের আগে যে মানে গত বছর যে নিয়োগটা হয়েছে বা তার আগে যে নিয়োগগুলো, বরাবরই বরিশাল বিভাগে প্রচুর পরিমাণে শূন্যপদ ছিল, সেটা হয়তো আপনারা জেনেছেন। তো এখানে দেখেন, তো এখানে সিলেট সদরের শূন্যপদ আছে, এখানে 25টি শূন্যপদ আছে। কানাইঘাটে দেখেন এখানে আছে 35টি, বিশ্বনাথে আছে 28টি আছে, কোম্পানিগঞ্জে আছে 34টি। অপরদিকে দেখেন ফেঞ্চুগঞ্জে মাত্র 8টি আছে, জৈন্তাপুরে আছে 25, গোয়াইনঘাট উপজেলায় আছে 33টি। এছাড়া দেখেন যে গোপালগঞ্জ উপজেলা, এখানে আছে 34টি, জকিগঞ্জে আছে 25টি, বিয়ানীবাজার 32টি এবং দক্ষিণ সুরমা যেটাকে বলা হয় 29টি, উসমানীনগর 23টি এবং বালাগঞ্জে আছে 21টি। এই টোটাল হচ্ছে 352টি শূন্যপদ রয়েছে। এগুলো হলো কি সিলেট জেলার শূন্যপদ। তো যারা এখানে সিলেট জেলার আছেন তারা অবশ্যই এই তথ্যগুলো অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আপনার নিজস্ব টাইম লাইনে, যাতে করে পরবর্তী সময় দেখা যাচ্ছে যে আজকে হয়তো বা দেখলেন পরে ভুলে গেছেন, পরবর্তীতে প্রয়োজন হলে একটু দেখে নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে শূন্যপদ দেওয়ার অর্থটা কি, আমরা কেন এত কষ্ট করতেছি। আচ্ছা, শূন্যপদ দেওয়ার অর্থই হচ্ছে যে আপনি যখন দেখলেন যে, যেমন এখানে দেখেন যে আপনার নিজ উপজেলা ফেঞ্চুগঞ্জে 8টি শূন্যপদ আছে, এই তথ্যগুলো জানার মাধ্যমে এখন এখান থেকে কতজন পরীক্ষা দিবে এবং কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার এবং এতজনের মধ্যে কিভাবে আপনি চাকরিটা পাবেন, এটাই হচ্ছে কথা। এরপর দেখেন যে সুনামগঞ্জ জেলার শূন্যপদ, সুনামগঞ্জ জেলায় শূন্যপদ আছে 306টি। এখানে দেখেন যে সুনামগঞ্জ সদরে আছে 20টি। আরেকটি কথা হচ্ছে এই শূন্যপদ 2-1টা বাড়তে পারে। এর কারণটাই হলো যে এই শূন্যপদগুলো কিন্তু কাউন্ট করা হয়েছে আজ থেকে আরো 4-5 মাস আগে। তো এই 4-5 মাস বা 3-4 মাস আগে, তো এই 3-4 মাস বা 4-5 মাসের ভিতরে আরো হয়তো 2-4-5টা শূন্যপদ হতে পারে। তো এগুলো হয়তো পরবর্তীতে অ্যাড হতে পারে, তো এটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে। এরপর দেখেন যে এখানে দেখেন দোয়ারা বাজার, এখানে 22টি আছে। তারপর দেখেন বিশম্বরপুর 23টি, সাতকে আছে 27টি, তাহিরপুর আছে 33টি, জামালগঞ্জ 25টি আছে, ধর্মপাশাতে দেখেন 40টি, সাল্লাতে আছে 34, দিরাইতে আছে 31, জগন্নাথপুরে আছে 25 এবং শান্তিগঞ্জে আছে 19। এই হলো টোটাল 306টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, টোটাল 306টি শূন্যপদ আছে। তো এখানে দেখেই নিবেন। ঠিক আছে, জগন্নাথপুর উপজেলা থেকে বলছি, একজন বলছেন, তো জগন্নাথপুর উপজেলায় আপনাদের শূন্যপদ আছে টোটাল 25টি। তো এই হলো কথা। এরপর যদি আমরা দেখি মৌলভীবাজার জেলার শূন্যপদ, আর একটা হচ্ছে সিম্পল নলেজ থেকে বা সিম্পল একটা জ্ঞান থেকে তো বোঝা যায়, বা একটা সেটা হচ্ছে যে আর সেটি হলো আর কিছু কিছু, যেমন একজন বলেছেন যে তালিকা দিয়েছেন, তবে মোহন একটা উপজেলা তালিকা না, ওটা হয়তো পাওয়া যায়নি, যেটা আমরা পাই নাই সেটা আমরা দেইনি। মনে রাখবেন, যদি কোনো জেলা থেকে কোনো উপজেলা মিস হয়ে থাকে তার মানে বুঝতে হবে যে এই তথ্যগুলো হয়তো বা আমরা এখনো সংগ্রহ করতে পারিনি, তাই দেইনি। যদি পরবর্তীতে পাই যে কোনো পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর হচ্ছে যারা এখানে বিশেষ করে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগ থেকে যারা এখানে দেখতেছেন এবং কমেন্টস করতেছেন, তাদের জন্য গতকালকে একটা লাইভ নিয়েছিলাম। ওই লাইভে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের যে তথ্যগুলো সেগুলো আপনাদের দেয়া আছে, অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, এরপর দেখেন এখানে মৌলভীবাজার জেলায় আছে 217টি আছে। এখানে দেখেন সদরে আছে 21টি, রাজনগরে আছে 27টি, কুলাউড়াতে 31, বড়লেখাতে আছে 25, কমলগঞ্জে আছে 36টি, শ্রীমঙ্গলে আছে 41 এবং জুড়িতে আছে 36টি। আর একটা বিষয় হলো যে আপনারা জানেন যে 2-3 বছর আগে প্রায় 32,000 শিক্ষক নেওয়া হয়েছে প্রাইমারিতে। এরপর হচ্ছে গত বছর তো প্রায় 14,000 থেকে 15,000 শিক্ষক নেওয়া হয়েছে। তো এই জন্য বুঝতে হবে যে আগের যে হিসাবগুলো, সেই হিসাবে হয়তো সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো আরো কমে আসছে শূন্যপদ। তো এই জন্যই আমরা আপনাদেরকে আপডেট তথ্যগুলো দিচ্ছি। এরপর দেখেন হবিগঞ্জ জেলার শূন্যপদ 268টি। হবিগঞ্জ জেলার শূন্যপদ 268টি। দেখেন হবিগঞ্জ যারা এখানে আছেন, এখানে দেখেন হবিগঞ্জ সদরে আছে 20টি আছে, লাখাইতে আছে 39, মাধবপুরে আছে 26, চুনারুঘাটে আছে 30, বাহুবলে আছে কত, বাহুবল উপজেলা 28টি, নবীগঞ্জ এখানে আছে 21টি, বানিয়াচংয়ে আছে 27, আজমিরিগঞ্জে আছে 45 এবং শায়েস্তাগঞ্জে আছে 32। সব থেকে বেশি আছে আজমিরিগঞ্জ উপজেলা, এখানে 45টি শূন্যপদ আছে। আচ্ছা, এক্সাম কি উপজেলা পর্যায়ে হবে? হ্যাঁ, এক্সামগুলো উপজেলা না, এক্সামগুলো আগে যেমন জেলা পর্যায়ে হতো, এইভাবে এক্সামগুলো জেলা পর্যায়ে হবে। হ্যাঁ, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে অনেকে আছেন সিরাজগঞ্জ,
তাই না, সুনামগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, হ্যাঁ এগুলো আমরা ধারাবাহিকভাবে আসতেছি। ঠিক আছে, এরপর দেখি পরবর্তীতে। তো এখানে যারা যুক্ত আছেন আপনারা হয়তো দেখতেই পারতেছেন যে আপনার যে নিজ উপজেলাগুলো আছে, নিজ উপজেলায় কতগুলো শূন্যপদ আছে এবং পরীক্ষার্থী কখন, তাই না, এবং পরীক্ষার্থী আসলে কতগুলো দিতে পারে, এখানে কত সংখ্যক পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করতে পারে। তো এই জন্যই আপনাদের আরেকটা বিষয় আপনাদের মনে রাখা দরকার যে পরিবর্তিত প্রেক্ষাপটে প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে, অনেকগুলো টপিক থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে না। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে আপনাদের প্রিলি হবে 90 নম্বরের, তার মানে প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে, অনেক টপিক বাদ যাবে বা অনেক টপিক এখানে ইনক্লুড করা হবে। তো এই যে এত সংখ্যক যে টপিকগুলো যে এখানে যুক্ত হচ্ছে, তো কিভাবে আপনি প্রস্তুতি নেবেন? একা একা প্রস্তুতি নিতে গেলে দেখা যাবে যে আপনি বুঝতেই পারবেন না যে আসলে কিভাবে হওয়া উচিত বা কিভাবে আমি প্রস্তুতি নিব, কোন টপিক বাদ দিব, কোন টপিক পড়বো। তো এই জন্য আপনাদের সুবিধার্থে আমরা বিদ্যাবাড়ি দিচ্ছি প্রাইমারি প্রথম ধাপ যে 6টি বিভাগে হয়েছে, এখানে ভর্তির সুযোগ মাত্র 2475 টাকা, 55% ছাড়ে। পাশাপাশি এখানে আপনাদের প্রত্যেকটা ক্লাস হবে 3 থেকে 4 ঘন্টা ব্যাপী, ম্যারাথন ক্লাস হবে। 3 থেকে 4 ঘন্টা ক্লাস দেওয়ার অর্থই হচ্ছে যে ক্লাসের পড়া যেন ক্লাসেই আপনাদের হয়ে যায়। অলরেডি হচ্ছে যে প্রাইমারি প্রথম ধাপের আমাদের যে বেসিক ক্লাস আমাদের গতকাল থেকে শুরু হয়েছে, গতকাল হয়ে গিয়েছে। তো এই ক্লাসগুলো এবং আমাদের এখানে যে ওরিয়েন্টেশন ক্লাস আছে প্রথম ধাপের, এটা আমাদের সম্ভবত 14 নভেম্বর এই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে আমাদের। ঠিক আছে, আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 14 নভেম্বর, খুব তাড়াতাড়ি। আজকে হচ্ছে 9 তারিখ, 14 তারিখে আমাদের মূল ক্লাস মানে ওরিয়েন্টেশন শুরু হয়ে যাবে বা ওরিয়েন্টেশন হবে। তো এই ক্লাসে আপনারা পাবেন, এই ব্যাচে পাবেন মোট 75টি ক্লাস পাবেন, রেকর্ড ক্লাস পাবেন। এগুলো হচ্ছে সুবিধা মতো ভাবে আপনারা টেনে টেনে দেখতে পারবেন পরবর্তী সময় ক্লাসের বাইরে। এছাড়াও আপনাদের বুক লিস্ট দেওয়া হবে, লেকচার শিটের PDF দেওয়া হবে এবং কেয়ার লাইভ ক্লাস প্রত্যেক মাসে অন্তত একটা করে কেয়ার লাইভ নেওয়া হবে। আপনাদের পড়াশোনার সংখ্যা কেমন, হ্যাঁ ঠিক আছে, বা পড়াশোনার আসলে আপনাদের পড়াশোনাগুলো কেমন হচ্ছে, কোথায় কোথায় গ্যাপ হচ্ছে এবং কোনো সাবজেক্টে আপনাদের দুর্বলতা আছে বা কোনো স্যার নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা, এই তথ্যগুলো নেওয়া হবে। এছাড়াও আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সব থেকে বেশি হেল্পফুল হবে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো, কারণ এই অ্যাসাইনমেন্টগুলোকে এমনভাবে করানো হয়, এই অ্যাসাইনমেন্ট যারা বিশেষ করে জব সলিউশন নিয়ে খুবই টেনশনে আছেন, আমাদের অ্যাসাইনমেন্ট ক্লাসগুলো বা আমাদের অ্যাসাইনমেন্টগুলো যদি ঠিকঠাকভাবে করেন, আপনাদের জব সলিউশন নিয়ে আর কোনো ঝামেলা হবে না। এছাড়াও আমাদের অ্যালামনাই গ্রুপ আছে, অর্থাৎ আমাদের এই ব্যাচে যদি আপনি একবার ভর্তি হন, তাহলে আজীবন আপনি অ্যালামনাই গ্রুপের মাধ্যমে ফ্রি ক্লাস করতে পারবেন, ফ্রি এক্সাম দিতে পারবেন। এখানে আমাদের প্রত্যেক সপ্তাহে ঠিক মূল ক্লাসের মতো করেই ফ্রি ক্লাসগুলো হয়। এছাড়াও আমাদের এখানে 24/7 হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয় আপনাদের হোম টিউটর, যেমন আপনারা ছোটোবেলা পড়াশোনা করেছেন, ঠিক আছে, সেটা হলো আপনারা যেমন ছোটবেলায় পড়াশোনা করেছেন, আপনাদের হাউস টিউটর ছিল, তো সেই হাউস টিউটরের মাধ্যমে আপনারা কি করতেন, মানে বাসায় পড়াশোনা করতেন। তো ঠিক তেমনই আপনাদের এখানে মেন্টর সার্ভিস রাখা হয়েছে, অর্থাৎ বাসায় পড়তে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আমাদের এই মেন্টরের কাছে যদি এই সমস্যাগুলো আপনারা পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে, আপনি 24 ঘন্টার মধ্যে আপনার চাহিদা মতো করে আপনাদেরকে সব কিছু পাঠিয়ে দিবে, উত্তর করে আপনাদেরকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তো এই ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন।